আজকের ভিডিওতে দেখবেন সৌদি আরব দেশের এমন একটা চমৎকার আইসক্রিম যেটা দেখলে আপনার লোভ সামলাতে পারবেন না, মানে দেখা মাত্রই একবার হলেও খেতে মন চাইবে। আর এই ইঁদুর প্রাণীটি না থাকলে আজ হয়তো পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু কেন আর কিভাবে? এবং এমন একটা দেশ আছে যে দেশের ছাত্রছাত্রীরা 10টা করে গাছ না লাগালে তাদেরকে পরীক্ষায় পাশ করতে দেয়া হয় না। তবে কোন সেই দেশ? আর আমাদের পছন্দের এমন একটা খাবার যেটা অতিরিক্ত খেলে আপনি অল্প বয়সেই টাকলা হয়ে যেতে পারেন। তবে কোন সেই খাবার? হ্যাঁ বন্ধুরা, রোমাঞ্চকর এমনই সব তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, বন্ধুরা ইউটিউবের প্লে বাটন তো নিশ্চয়ই দেখেছেন। ইউটিউবে 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে এরকম সিলভার প্লে বাটন দেয়া হয়, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে দেয়া হয় এরকম গোল্ডেন প্লে বাটন, এবং 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে দেয়া হয় এরকম ডায়মন্ড প্লে বাটন। তবে শুরুর দিকে ইউটিউবের প্লে বাটন ছিল এমন দেখতে। হ্যাঁ, 2007 সালের দিকে ইউটিউব অ্যাওয়ার্ড হিসেবে ঠিক এমন প্লে বাটন দিত, যেমনটা দেখতেই পাচ্ছেন, একটা ধাতব স্ট্যান্ডের উপর ট্রান্সপারেন্ট প্লে বাটন। আর এই ধাতব স্ট্যান্ডটির নিচেই লেখা থাকতো যেই চ্যানেল থেকে অ্যাওয়ার্ডটি পেয়েছে সেই চ্যানেলের নাম এবং সাল। কিন্তু বর্তমানের প্লে বাটনের ডিজাইনগুলো এটার থেকে সম্পূর্ণই ভিন্ন। নাম্বার 5, জানেন কি এই ইঁদুর প্রাণীটি না থাকলে হয়তো আজকাল পৃথিবীতে মানুষের অস্তিত্বই থাকতো না। আসলে বন্ধুরা লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন গবেষণা, রোগ ও ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করতে গবেষকরা ইঁদুরকেই সবথেকে বেশি ব্যবহার করে থাকে। কারণ ইঁদুর এমন একটা প্রাণী যার ডিএনএ বা জিনের সাথে মানুষের শরীরের জিন অনেকটাই মিলে যায়। তাছাড়াও ইঁদুরকে সবথেকে বেশি ব্যবহার করার আরো কারণ হলো ইঁদুররা খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে। ফলে গবেষণার ফলাফল এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে খুব দ্রুত পাওয়া যায়। তাছাড়া ইঁদুর আকারে ছোট, পালন করা সহজ এবং খরচও অনেক কম। আর ইঁদুরের ওপর গবেষণার সফলতাও অনেক বেশি। তাহলে ভাবুন এই ইঁদুর মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা প্রাণী। নাম্বার 4, যদি আপনার চুল পড়ার সমস্যা থাকে তাহলে আজ থেকে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া একেবারে স্টপ করে দিবেন, না হলে কিন্তু অকালেই আপনার মাথায় টাক পড়ে যাবে। আসলে আজকাল চুল পড়ার সমস্যা কমন একটা ব্যাপার, বিশেষ করে আজকাল কম বয়সের ছেলেদের মাথায় টাক পড়ে যাচ্ছে। তবে এর পেছনের কারণ হিসেবে গবেষণায় উঠে এসেছে একটা ভয়ঙ্কর তথ্য। যারা কিনা অতিরিক্ত পরিমাণে চিনি কিংবা মিষ্টি জাতীয় খাবার খায় তাদের চুল পড়ার সমস্যা অন্যদের থেকে প্রায় 42% বেশি হয়ে থাকে। শুধু তাই নয়, এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস এবং অতিরিক্ত পরিমাণে মিষ্টি দিয়ে চা খেলেও আপনার চুল পড়ার সমস্যা অনেকটাই বেড়ে যেতে পারে। তাই চুল বাঁচাতে চাইলে এগুলো অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। নাম্বার 3, গ্রাজুয়েশন শেষ করার পর প্রতিষ্ঠান থেকে আমরা একটা সার্টিফিকেট পেয়ে থাকি। তবে এমন একটা দেশ আছে যেখানে ছাত্রছাত্রীরা যদি কমপক্ষে 10টি গাছ রোপণ না করে তাহলে তারা গ্রাজুয়েশন শেষ করলেও তাদেরকে কোনোভাবেই সার্টিফিকেট দেয়া হয় না। হ্যাঁ, দেশটি হলো ফিলিপাইন। ফিলিপাইন দেশের সরকার এমন একটা নিয়ম করেছিল যে প্রত্যেকটা গ্রাজুয়েটেড স্টুডেন্টকে কমপক্ষে 10টি করে গাছ লাগাতে হবে এবং সেই গাছ লাগানোর প্রমাণ দিতে পারলে তারপরই সার্টিফিকেট দেয়া হবে। তাই স্টুডেন্টরা 10টি করে গাছ লাগিয়ে তারপরই সার্টিফিকেট নিতে পারত। এমনটা করার উদ্দেশ্য ছিল ফিলিপাইনে বেশি বেশি বনায়ন তৈরি করা, যেটা সত্যি চমৎকার একটা আইডিয়া। নাম্বার 2, এটা হলো পৃথিবীর সব থেকে দামি তুলা, যার দাম এতটাই বেশি যে শুধুমাত্র কোটিপতি ব্যক্তিরাই এই তুলা কিনতে পারে। আসলে তুলার মতো এই যে বস্তুগুলোকে দেখছেন এগুলোর নাম ইডার ডাউন, যেগুলো কিনা ওয়াটার প্রুফও হয়ে থাকে, মানে পানিতে চুবালেও এগুলো মোটেও ভিজবে না। আর বিশেষ এই তুলার মতো জিনিসটা এতটাই রেয়ার যে পুরো পৃথিবী জুড়ে সারা বছর খুঁজে এগুলো মাত্র 25 কেজির মতো পাওয়া যায়। আসলে এটা এতটা রেয়ার আর মূল্যবান হওয়ার কারণ এই জিনিসটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয় না, বরং এগুলোকে সংগ্রহ করা হয় ইদার নামের বিশেষ এক প্রজাতির হাঁসের বাসা থেকে। আসলে এই প্রজাতির হাঁসগুলো ডিম থেকে বাচ্চা ফুটানোর সময় নিজের শরীর থেকে এমন এক ধরনের নরম পালক বা তুলা বের করে। পরবর্তীতে লোকজন সেগুলোকে সংগ্রহ ও প্রসেস করে তুলা তৈরি করে, যেগুলো পৃথিবীর সব থেকে নরম এবং হালকা তুলা হিসেবেও পরিচিত। আর এই তুলা দিয়ে বানানো এক একটি লেপের দাম প্রায় 8 লক্ষ টাকার মতো হয়ে থাকে। নাম্বার 1, চলুন বন্ধুরা এবার সৌদি আরব দেশ সম্পর্কে কিছু অবাক করা তথ্য জেনে নেওয়া যাক। আমাদের দেশে তো রয়েছে অসংখ্য নদী নালা, তবে জানেন কি সৌদি আরবে একটাও নদী নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, সৌদি আরবে একটাও নদী নেই। এখানে শুধু মরুভূমি আর মরুভূমি। এছাড়া সৌদি আরবে মদ সেবন বা ধূমপান করা দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তি যদি কোনো প্রকার মাদক সেবন করতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে কঠোর শাস্তি দেয়া হয়, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হতে পারে। আর সৌদি আরবের ফেমাস এই আল মদিনা
রোজ নামের আইসক্রিমটিকে দেখুন, যেটা কিনতে গেলে দোকানদার প্রথমে আপনাকে গোলাপের সুগন্ধি দিবে, তারপর এমন গোলাপের পাপড়ি দিয়ে আপনাকে স্বাগতম জানাবে, তারপরই এই আইসক্রিমটিকে আপনার হাতে দিবে। আর আইসক্রিমটি দেখতে যেমন সুন্দর, এটা খেতেও অনেক চমৎকার হয়ে থাকে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বন্ধুরা, 1971 সালের পর বাংলাদেশের এই কয়েন টাকাগুলো যেমন দেখতে ছিল, সেটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। আর কেনই বা এই খেলাগুলো খেললে মানুষের আয়ু 10 বছর বেড়ে যায়, মানে এই খেলাগুলো খেললে আপনি 10 বছর বেশি বাঁচবেন, কিন্তু আসলেই কি তাই? এবং গোসল করার সময় এই একটা মাত্র ভুলের কারণে আপনার জীবন পর্যন্ত চলে যেতে পারে। তবে কি সেই ভুল? আর নদীর পানিতে এমন বুদবুদ বেরোতে দেখলে কখনোই নদীতে নামবেন না। কিন্তু কেন? তবে জানবেন এর পেছনের ভয়ঙ্কর কারণ। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।